গুড ইভিনিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করব তোমরা সবাই খুব খুব ভালো আছো। আমিও কিন্তু বেশ ভালো আছি। আজকে হচ্ছে সরস্বতী পুজোর আগের দিন, মানে দিন না, এখন ঠিক রাত হয়ে গেছে, প্রায় 8টা সাড়ে 8টা মতন বাজে। সমস্ত বাজার করে নিয়ে এসেছি, বিকেল থেকে শুরু করে সমস্ত বাজার করতে করতে একদম সন্ধে হয়ে গেছে। এবার তারপরে আমরা একটু মা ছেলেতে গুছিয়ে নিচ্ছি। কালকে সকাল 7টায় পুরোহিত আসবে, তো ওই কারণে আজকে রাত্রে সমস্তটুকু গুছিয়ে রাখতে হবে। তো বাবা নেই, দেখো, ও বলল যে আমি সাজিয়ে দেব। তো ও সাজাচ্ছে, সাজাক, আর আমি ওইদিকে সব বাসনপত্র বার করেছি, সমস্ত বাসন কুসনগুলো মেজে নিই। আজকালকার বাচ্চারা দেখো জেদি হয়, মানে একগুঁয়ে হয়, রাগী হয়, সবই আজকালকার বাচ্চারা। কিন্তু ওদেরকে যদি একটু ভালোবেসে আদর করে বুঝিয়ে বলা যায় না, ওরা কিন্তু অনেক কাজও করে দেয়। মানে আমার বাবান তো তাই, আমার বাবান কিন্তু খুব জেদি, মানে একগুঁয়ে, তারপরে মানে কথা শোনে না, প্রচণ্ড দুষ্টু। কিন্তু আবার ওকে যদি আমি একটু আদর করে কাজগুলো বলি না, ও কিন্তু আমার অনেক কাজ করে দেয়। আমার তো মানে হেল্পিং হ্যান্ড বলতে ওই, মানে যা একটু আমার এদিক ওদিক থেকে লাগে আমাকে কিন্তু ও অনেক হেল্প করে। আমি কখনোই বলবো না যে আমার ও হেল্প করে না, আমার অনেক হেল্প করে। তো দেখো, ও কিন্তু ওদিকে নিজের মনে সব কিছু সাজাচ্ছে, আর আমি এদিকে আমার বাসন মাজাটা, পুজো মানে কাজ করতে গেলে এই বাসন মাজা আগে ও পরে, বাসন মাজাটাই আমার মানে ভারী মনে হয়। তাছাড়া কিন্তু আমার পুজোর জোগাড় করতে খুবই ভালো লাগে। বাসন মাজ, তার মধ্যে আবার ঠান্ডার মধ্যে, যদিও এখন ঠান্ডাটা অনেকটাই কমে গেছে, তো চলো করতে তো হবেই। বাসনগুলো মেজে ধুয়ে উল্টে দিই, তারপরে ওইদিকে এই দেখো বাবান আবার মাটি নিয়ে আসলো, এবার মাটিটাও মাখছে ও। আমি বললাম আমি মেখে দিচ্ছি, ছেড়ে দে, বলে না আমি মাখবো, তুমি দেখিয়ে দাও। তো মাটিটাকে আগে শিলনোড়া দিয়ে গুঁড়ো করলো, তারপরে মাখছে। আর মশা, মানে প্রচণ্ড মশা কামড়াচ্ছে। আর মশা না, মানে আমরা দুজনে এক জায়গাতে থাকবো, আমাকে মশা কামড়াবে না, অথচ ওকে কামড়াবে, ওকে প্রচণ্ড মশা কামড়ায়। এটা কিসের জন্য হয় আমি ঠিক জানি না, হয়তো গায়ের গন্ধে বা কোনো একটা ব্যাপার আছে। দেখো, ও কিন্তু একা, মানে একদমই একা, পুরোটাই একা সাজিয়েছে। আমার কিন্তু খুব পছন্দ হয়েছে। আমি কোনো ওকে মানে কোনো সাজেশনও দিইনি যে এইভাবে সাজা বা ওইভাবে সাজা, ও পুরোটাই একা নিজের মন থেকে সাজিয়েছে, আর আমার সত্যি বলতে খুবই পছন্দ হয়েছে। তো যাই হোক, ওদিকে প্রায় হয়ে গেছে গোছানো, আর খিদেও পেয়ে গেছিলো খুব। তো ওই জন্য ভাবলাম যে আগে আমি খাবারটা করে নিই, রাতে খাবারটা সেরে নিই। দিনের বেলাকার তরকারিপাতি সব আছেই, তো নিরামিষই সব, ভেন্ডি পোস্ত আর কি আছে, আলু পেঁপের তরকারি আছে। তো ওইটা দিয়ে রুটি খাওয়া হবে, রুটিটা করে নেব। রুটিকে মানে রাতের ডিনারটা করে নিয়ে তারপরে আমরা আবার আরেকটুখানি কাজ এগিয়ে রাখবো, মানে সিংহাসন না ছুঁয়ে যতটুকু করা যায় ততটুকু কাজ এগিয়ে রাখছি। তো তারপরে এই দেখো, আমি আবার কাপড় চোপড় ছেড়ে চলে এসেছি, কাজ বাজ হয়ে গেছে মোটামুটি গোছানো। আমি ঠাকুরকে শয়ন দিয়ে নেব, ঘুমোতেও হবে একটু তাড়াতাড়ি, তাড়াতাড়ি যদিও হবে না, সে 12টা বেজেই যাবে। এখন প্রায় রাত 11টা বাজে, 12টা বেজে যাবে ঘুমোতে ঘুমোতে। আবার তো ভোরবেলা উঠতে হবে আমাকে, 7টায় আসবে পুরোহিত বলেছে। তো এই দেখো, এখানে বসিয়ে দিয়েছি মাকে, মানে জাস্ট এমনিই বসিয়েছি, মুখ এখনও খুলিনি। আর এইগুলো সব আবার ভেতরে নেব, নইলে রাত্রে যদি বেড়াল টেড়াল চলে আসে, ওই জন্য ভয় হচ্ছে। সব ভেতরে নিয়ে নেব, নিয়ে দরজাটা দিয়ে দেব। আর এদিকে কাঁচা হলুদ আর সর্ষের তেলও আমি এভাবে মাখিয়ে রাখলাম, কারণ সকালে আমি একদমই টাইম পাবো না, অত সকালে এগুলো করা যাবে না, তো ওই কারণে সব রেডি করে রাখলাম। গুড মর্নিং বন্ধুরা, দেখো 5টা 31 বাজে, আমি 5টা 25-এ উঠেছি। ওদিকে বাথরুম টাথরুম সেরে আসলাম, আর লাইট তো জ্বালাতে পারছি না, ওরা যেহেতু ঘুমোচ্ছে, ওই কারণে শুধু মোবাইলের লাইটটা দিয়ে তোমাদেরকে টাইমটা দেখালাম। আমি 5টা 25-এ উঠেছি। তো এই দেখো, মানে 5টা 25-এর অ্যালার্ম দেওয়া ছিল,
উঠেছি হয়তো 27-28 হয়ে গেছে। আর এই দেখো বাইরেটা, আমাদের রাস্তার ওই পাশেই পুজো হচ্ছে, ওখানে প্যান্ডেল হয়েছে, প্যান্ডেলে লাইট জ্বলছে। এই দেখো, তো বেশি দেখাতে পারবো না, চটপট আমাকে সেরে নিতে হবে কাজগুলো। জানি না আমি কতটুকু ক্যামেরাবন্দি করতে পারবো, কারণ এত তাড়াহুড়ো আছে তো ওই কারণে চলো যতটুকু দেখি চেষ্টা করব দেখানোর। তো আমি ওইদিকে চায়ের জল বসিয়ে দিয়েছি, চায়ের জল, খাওয়ার জলও বসিয়ে দিয়েছি, একবারে পুরোটা অনেকটা বসিয়ে দিয়েছি, এক সসপ্যান। খাওয়ার গরম জল করে নেব, আর চাও বসিয়ে মানে চাও করে নেব। ব্রাশ করে নিলাম। একটুখানি জল আর চা না খেলে কিন্তু আমি পারবো না, আমার মাথা যন্ত্রণা উঠে যাবে। তো ওই রকম করে কষ্ট করে কাজ করার থেকে একটুখানি চা খেয়ে নেওয়াই ভালো, আমার তো তাই মনে হয়। ওই কারণে আমি যে কোনো পুজো বা উপোস আমি একটু চা খেয়ে নিয়েই করি, লিকার চা, চিনি ছাড়া লিকার চা আমি খেয়ে নিই। আর ওরটা দেখো আমি ফ্লাক্সে ভরে রেখে দিলাম, ওদেরকে ডাকবো 6:30টার দিকে, ডাকবো বাবা আর ছেলেকে। তো ওদের বাবা ছেলেকে 6:30টায় ডাকবো, ততক্ষণে আমি ওর জন্যে গরম জল আর চাটা আমি ফ্লাক্সে রেডি করে রেখে দিলাম। দেখেছো, মানে আমি পুরো কমপ্লিট করে উঠতে পারিনি, মানে 80% আমি এদিকে গুছিয়ে নিয়েছি। ঠাকুরকে স্নান করিয়ে চন্দন সিঁদুর পরিয়ে দিয়েছি। আর আজকে যেহেতু সোমবার, আমার তো ভোলে বাবারও পুজো, ওই জন্য ভোলে বাবাকেও আমি ভালো করে স্নান করিয়ে অভিষেক করে দিয়েছি। এবার তার মধ্যেই পুরোহিত এসে পড়েছে। তো চলো পুরোহিতের পুজো দেখে নিই। একদম বাচ্চা পুরোহিত আমাদের, বেশি বড় না। আমি ওকে দেখে বলছি, আমি তুই করেই বলেছি ওকে যে তুই এখন থেকেই পুজো করিস, বলে হ্যাঁ আমি করি আন্টি, আমি করি আন্টি করেই বলছে আমাকে। তো যাই হোক, চলো এবার প্রসাদ দিয়ে দিই সবাইকে, পুরোহিতকে অবধি দিয়ে দেব, আর বাবানকে দেব, ওর বাবাকেও দেব। বাবান তো, আমি আবার এই দেখো বসে পড়েছি, বললাম না বাসনগুলো মেজে নিলে যেন আমার মনে হয় সমস্ত কাজ হয়ে গেল। বাবান বলছে কচুরি খাবে, আমাকে একটু কচুরি আনিয়ে দাও মা, আমি একটু কচুরি খাবো। ঠিক আছে, কচুরি দিয়ে দেবো। আমার সোমবার, ওর বাবাও স্কুলে যাবে, বাবানও স্কুলে যাবে, মানে ওরা তো স্কুলেই খাবে। আর সকালের খাবারে প্রসাদ খেলো, আর বাবান একটু বায়না করছে কচুরি, তো কচুরি ওকে আমি টাকা দিয়েছি, কচুরি আনতে গেছে ও। এই দেখো কচুরি নিয়ে চলে এসছে, কচুরি খেয়ে ও তো রেডি আছে, এইভাবেই চলে যাবে স্কুলে। আর তারপরে ওর বাবাও চলে যাবে। ওর বাবাকে বললাম একটা কচুরি খেতে, ও বলল খাবো না। আমি প্রসাদ খেয়েই ও চলে গেল স্কুলে। স্কুলের সমস্ত বাজার ঘাট ওর কাছে, তো মানে পুজোর জিনিস সকালবেলা উঠেই দিয়ে এসছে, একবার দিয়ে আবার চলে এসছে, তারপরে আবার এখন যাবে। তো এই যে বাবানকে আমি দিয়ে দিই, কচুরি আর তরকারি নিয়ে এসছে, এই দেখো। তো চলো এগুলো খেয়ে নিক ও। আর আমি তো আজকে সোমবার, আজকে আমি প্রসাদ খেয়েই হয়ে যাবে আমার, আর কিছুই খাবো না। দেখো আমি এসছি, জামা কাপড়গুলো মেলতে এসছি, ওপরে এসে দেখছি দুটো এত বড় বড় জবা ফুল ফুটে আছে। ইস, আমি কেমন হয়ে গেলাম যেন জবা ফুলগুলো দেখে, যে পুজোর মধ্যে দিতে পারলাম না। তো তারপরে ভাবলাম যে ভালো গাই তো আছে, তো আমি তুলে নিয়ে কিন্তু আবার নিচে গিয়ে সিংহাসনে দিয়ে দিয়েছি। আর দেখো না, এই ফুল গাছগুলো কালকে বাজার করতে গিয়ে নিয়েছি। এটা হচ্ছে টগর ফুল, সাদা টগর, আর ওটা হচ্ছে চন্দ্রমল্লিকা। আর জিনিয়াগুলো দেখো ফুটেছে, বাবান কালকেই ঘুড়ি উড়িয়েছে, আর ঘুড়ির সুতো লেগে দেখেছো ডাল মটকে দিয়েছে, এত আমার না কান্না পেয়ে গেছে। ইস, ডালগুলো মটকে দিয়েছে, দেখেছো ফুলগুলো কি সুন্দর ফুটছে, ভালো লাগে না। আর আমাদের তো পুজো হয়ে গেছে, ওদের ওখানে ওই প্যান্ডেলে কিন্তু ওটা বারোয়ারি পুজো, তো ওটা হয় না সময়ের মধ্যে, তিথি অনুযায়ী হয় না, সব জোগাড় যন্ত্র করতে করতে দেরি করে ফেলে, আর কি করা যাবে। তো
তো চলো এইবার দেখো নিচে এসে আমি আবার জবা ফুলগুলো দিয়ে দিলাম সিংহাসনে। এবার ও রেডি হয়ে গেছে, ও চলে যাবে স্কুলে। তারপরে আমি একটা ঘুম দিয়ে নেব, কারণ রান্না বান্না তো নেই, আমি তো খাবো না আর ওরা দুজনে স্কুলেই খাবে। তো আমি এবার একটা টানা ঘুম দিয়ে নেব, অনেক সকালে উঠেছি। গুড ইভিনিং বন্ধুরা। তো আমাদের পুরোহিত কিন্তু সকালবেলায় বলে দিয়েছিল যে আমি সন্ধেবেলা এসে দধিকর্মা করে দিয়ে যাব, কারণ পঞ্চমী তো ছেড়ে যাচ্ছে, তো আমি দধিকর্মা আজকেই করে দিয়ে যাব। তো পুরোহিত যখন বললো তো ঠিক আছে, আমি তো কোনোদিনও একই দিনে পুজো আর দধিকর্মা মানে করিনি বা দেখিনি। তো যাই হোক, আমি বললাম ঠিক আছে, তো আমি সব গুছিয়ে রাখবো, ওই জন্য আমি সব গুছিয়ে নিয়েছি। দেখো এইভাবে আমি পঞ্চপ্রদীপ জ্বালিয়েছি। আমার এখনও পঞ্চপ্রদীপ কেনা হয়নি, আস্তে আস্তে ঠিক করে নেব। তো এইদিকে খই মুরকি চিড়ে কদমা বাতাসা দই মিষ্টি ফল সব আমি রেডি করে নিয়েছি আর আসন পাতিয়ে দিয়েছি। এই যে আমাদের পুরোহিতও চলে এসছে। এইবার প্রচণ্ড জোরে মাইক চলছে, ওই কারণে আমি মন্ত্রটা আর দিতে পারলাম না, নইলে আবার কপিরাইট ক্লেম যদি চলে আসে, ওই কারণে আমি মন্ত্রটা দিতে পারলাম না। তো এমনি আমি ওই জন্য ভয়েস ওভার দিয়ে দিচ্ছি, মানে সাউন্ডটা পুরো অফ করে দিয়েছি, প্রচণ্ড জোরে মাইক চলছে। তো এইবার আমি এটা মেখে নেব। মেখে নিয়ে আমাদের বাড়িতে না দধিকর্মা মানে পুজোর থেকেও বেশি ভালোবাসে, কারণ এই মাখাটা সবাই এত ভালো খায়। তো ওই কারণে আমি আরেক থালা এরকম মাখবো, ওই হাফটা দই এর মধ্যে দিয়েছি আর ছোট বাটিতে এক বাটি আছে, এই রকম আরেকবার আমাকে মাখতে হবে। ওটা আমি রেখে দিয়েছি খই মুরকি, ওটা দিয়ে আবার মাখবো। সবাই খুবই ভালো খায়, খুব ভালো পছন্দ করে এই জিনিসটা। তো নিচে মা বাবু আমার যা দেওর সবাইকেই দিয়ে আসবো। তো চলো এগুলো আমরা খেয়েই নিই প্রসাদটা আগে। প্রসাদ খেয়েই তো আমার পুরো পেট ভরেই গেছে। তো তাও সারাদিনে আজকে রান্না করিনি, ওরা তো একটু করে খাবে। তো ওই কারণে আমি রুটি আর আলু ভাজা করছি, আর রুটিটা একটুখানি ঘি দিয়ে ভেজে নেব, তাহলে আলু ভাজাটা দিয়ে খেতে খুব ভালো লাগবে। পরোটা করার মতন এখন এনার্জি নেই, ওই কারণে আমি মাঝে মাঝে এটা করি। আমার বাড়িতে বানানো ঘিটা দিয়ে এইভাবে রুটিটা একটু ভেজে নিলে না অসাধারণ লাগে খেতে। তো যাই হোক, আজকের ভিডিও আমি এখানেই শেষ করব। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভিডিওটা যদি একটুও ভালো থাকে প্লিজ একটা লাইক দিও। সবাই খুব ভালো থেকো, সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশে থেকো। টাটা, বাই বাই।